হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো সবাই। তো এখানে রেমোর যে ভিডিওটা আজকে আমি দিচ্ছি সেটা দেখো। রেমোর শরীর প্রচণ্ড খারাপ ছিল, তো ওকে ধরতে গেলে ও ভয় পাচ্ছে, আমাদেরকে যেন চিনতে পারছে না, এরকম একই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে আছে, যেটা ও কোনো দিনই করে না। খাচ্ছে না, একই জায়গায় বসে আছে, তো সেটা আমাদেরকে খুব টেন্স করেছিল। তো তারপরে আমাদের ডক্টরের সঙ্গে আলোচনা করে আমাদের প্যারাভেট রূপমকে আমরা ডেকেছিলাম। তো রূপম এসে দেখলো যে ওর টেম্পারেচার ছিল গায়ে, তো সেটার ট্রিটমেন্টও করা হয়েছে। যখন ও সুস্থ হয়ে গেছে তখন মিনবাদা বলেছে যে ওর এটা হতো না, ওটা 15 দিনের গ্যাপে দেওয়ার কথা, যে সেটা দিয়েছে হচ্ছে ওকে 124 ঘন্টার মধ্যে। ও 24 ঘন্টা লিমিটে যায় না। ও অভিজিৎ দত্ত, অনেকে অভিজিৎ দত্তকেও গালাগালি দেয়, ওই কথা বলে লাভ নেই গো। সে আবার গোপাল সামন্তকে ভালো ভগবান বলে, যোগী দত্ত, অভিজিৎ দত্ত অসভ্য লোক, গোপাল সামন্ত ভালো লোক। মানে আমি অন্য কোনো কিছুর কথা বলছি না, দেখ এখানে ইয়েকেও দেখিয়েছি ওকে, কি নাম যেন বাবা এটা নাম? আরে মিনময় বলছে কি সমাদিত্য, কালকে তুমি থাকবে তো? ও যদি একবার আসে তাহলে আবার ট্রিটমেন্ট করবে। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো। বিড়ালটা মারা গেছে। হ্যাঁ, মানে ও কনফার্ম কুকুরটা মরে যাবে। মানে এমন কথা বলছে? না না, ও আচ্ছা। তারপরে আরেকটা বাড়িতে ল্যাবকে ভীষণ গালাগালি দিচ্ছে, মানে যে যেরকম ট্রিটমেন্ট লাইনে তো ওরকম না। এটা হতেই পারে, এটা বড় কিছু হলে। টোস্টটা দেবো? হ্যাঁ, টোস্টটা দেবো? ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে ওকে একটু ইয়ে করে নিই, আমি তাহলে একটু পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ধরে রাখো ওকে, বুঝলে? এখন আর অত ঝামেলা করে না, বেশিক্ষণ বসবে উঠে যাবে, হাত টানবে কিন্তু। শরীরে আর জোর নেই, সারাদিন না খেয়ে। এর মধ্যে তো স্নান করানো যাবে না, বলো? হ্যাঁ, তোমার যেটা সুবিধা করো, কোনো অসুবিধা নেই। তুমি গানটা ধরে রেখেছো নাকি? হ্যাঁ, রেমোর কারণ কেউ ধরবেন না, ছেড়ে দিন প্লিজ। যত শরীর খারাপ হোক, আজকে লোকে বললাম যে চলো রেমো আমরা একটু ঘুরু ঘুরু করে আসি। ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না। কি হবে? কিছু হওয়ার তো নয়। আমি কোনোদিন বুলেট দিয়ে নিজে দাঁড়িয়েছে। আমার ব্লেডে আমারও খুব ভয় লাগে, যখন তখন কেটে যাবে। ও ব্লেডে ইয়ে পাওয়া যায় না, মানে ব্রেক পাওয়া যায় না। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে রেমোর এর আগে একটা চ্যানেল হয়ে গেছে দেখালাম, আবার ওর এই লোমগুলোকে একটু ট্রিম করে দিয়ে আবার এখানে চ্যানেল করা হচ্ছে। তো সেটার একটাই কারণ, সেটা হচ্ছে ওর ভেন খুঁজে পাওয়া গেলেও সেটা কিন্তু মানে স্যালাইনটা ঠিকঠাক করে ওখানে যাচ্ছে না, মানে হাত ফুলে যাচ্ছে একটুখানি গেলে। ভেনে কেন এই প্রবলেমটা হচ্ছে, মানে সেই দিনকে যে কী কষ্ট পেয়েছে, অন্তত 10 থেকে 12 বার ওর হাতে শুধু ছুঁচ ফোটানো হয়েছে, ছুঁচ বার করা হয়েছে। মানে এত খারাপ লাগছে, তার মাঝখানে ওর আরও খারাপ অবস্থা হয়ে গেছিলো।
মানে তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি। ওর যা অবস্থা হয়েছে, মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, মানে খুব খারাপ, মানে যেটা চোখে দেখা যায় না আর কি। মানে যাই হোক, তো মোটামুটি তারপরে লাস্টের দিকে চ্যানেলটা করা হয়েছে, মোটামুটি ঘন্টা দেড়েক লেগেছে। এই দেখো, ও খাটের তলায় এসে শুয়ে আছে এখন, ওকে আর ডিস্টার্ব করবো না। এগিয়ে আসো, সব বোঝে, দেখো এগিয়ে আসতে বলেছি, সেটাও এগিয়ে আসছে। এটা ঘটনার দিন রাতে নিজে খেতে চাইছে না বলে খাইয়ে দিলাম হাতে করে। ও সচরাচর এটা করে না, শরীরটা খারাপ বলে খাওয়ার ইচ্ছা আছে কিন্তু নিজে থেকে খাচ্ছিল না, তখনই হাত দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আসতে বাবু, নিচে আবার আনছিস কেন, নিচে ফেলছিস কেন, এখান দিয়ে খা, তাহলে অল্প করে দিই। এগিয়ে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 9:30 বাজে। তো কালকে সারা রাত যা আমাদের ওপর দিয়ে ঝড়ঝাপটা গেছে, মানে কি বলবো, আমি তো কালকে আর পুরো ভিডিও করতেও পারিনি। মানে রেমোর কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো। হঠাৎ করে কীরকম একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল, পেটটা কিরকম খিচে এরকম পেটটা খিচে আসছে, আর তার সাথে ও মানে একটা নিঃশ্বাসের একটা আওয়াজ হচ্ছে। এত ভয় পেয়ে গেছি, সেই সময় ডাক্তারও ফোন ধরছেন না। আমাদের রূপম যে প্যারাভেট আছে, ও তো অনেক ডাক্তারকে ফোন করলো, আরেকজন ডাক্তারকেও ফোন করলেন, সে তখন এই মুহূর্তে আউট অফ সেশন, আসতে পারলেন না। তো তাও মুখে যেইটুকুনি উনিও বলে দিলেন, প্রেসক্রাইব করলেন। তো তারপরে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে একটু স্টেবল হলো। তারপরে রাত্রেবেলা মানে ডক্টর বলছিলেন যে ওকে স্নান করাতে, ঠান্ডা জলে হোক যাতেই হোক, কিন্তু আমি বললাম যে আমার ওটা একটু টেনশন হচ্ছিল, কারণ অনেক সময় কি হয়, বিশেষ করে ওদের জন্য, আমাদের অনেক সময় জ্বর হলে স্নান করিয়ে দিতে বলে, কিন্তু ওদের অনেক সময় জ্বরের সময় ঠান্ডার মানে ওই মানে ওই সময় যদি আমরা স্নান করাই, মানে আমি এতটাই হ্যাপাজেটেড ওকে নিয়ে, মানে আমার জাস্ট আমি ওকে ছাড়া চারিদিকে এখন আর কিছু দেখতে পাচ্ছি। তো তখন আমি বললাম না, অনেক সময় ওদের নিউমোনিয়ারও একটা টেন্ডেন্সি থাকে, এবারে স্নানটা করিয়ে দিলে সেটা আবার হয়তো জ্বরটা সেরে গেল, অন্য কোনো একটা ঠান্ডা বা কিছু তখন আমার বুকে বসে গেল, সেটা আরেকটা প্রবলেম। আর তার মধ্যে রেমো এত চাপা, মানে রেমোর যদি পায়েও লাগে, একটা খুব এক জায়গায় একবার দেখছি পা কেটে গেছে, পা থেকে রক্ত বেরোচ্ছে, ও লেজ নাড়িয়ে লাফিয়ে ঝাঁপিয়ে এইদিক ওদিক করছে। তারপরে কিন্তু তোর কী হয়েছে রে, পা থেকে রক্ত বেরোচ্ছে, তারপরে গিয়ে আমি সঙ্গে সঙ্গে পাটা ড্রেসিং করে দিলাম। মানে ও এরম ধরনের, ওর কেটে যাক ছড়ে যাক কেউ বুঝতেই পারবে না, টেরই পাবে না, এতটাই ছটফট করে। আর ও যে এই দুদিন ধরে যে এত নিস্তেজ হয়ে গেছে, তখনই সন্দেহ হয়েছে। মানে আসতে বলছি, আর ও এত কথা শোনে, এক জায়গা থেকে এক জায়গায়, মানে আসো বললেই চলে আসে। সে ছেলে মানে দীর্ঘ 6-7 ঘন্টা একই জায়গায় বসে আছে, আর কোনো কিছু হলেই ওরা খুশি হলে একটু লেজ টেজ নাড়ায়, সে লেজও নাড়াচ্ছে না, কিছুই করছে না। মানে এত কষ্ট হয়েছে কালকে, মানে আমি তো ভাবছি ওদের যে হসপিটালগুলো হয়, হসপিটালে নিয়ে যাব। এবারে শুভ রাজি না, ও বলছে যে হসপিটাল, ম্যাক্সিমাম হসপিটালেই স্ট্রিট ডগ থাকে, সেক্ষেত্রে অন্য কোনো একটা জার্ম চলে এসে অন্য কোনো সমস্যা হতে পারে। মানে এত কিছু চিন্তা করে কালকে প্রায় সারা রাতই আমরাও জাগা। আর সত্যি কথা, রূপম মানে কি বলবো, মানে ওর মধ্যে মানে মনুষ্যত্ব আছে, মানে ওকে খুব কম বলা হবে। ও কালকে, ও আগের দিন বাড়ি যেতে পারেনি ওর এই কাজের জন্য, ওর বাবা ফোন করছেন, মা ফোন করছেন, ও কালকেও বাড়ি যেতে পারেনি। লাস্টে আমরা বললাম তোমার যদি খুব অসুবিধা না হয় তুমি এখানে থেকে যাও, তাও না হ্যাঁ করতে করতে ও কালকে এখানেই ছিল। এই জাস্ট ও বেরোলো, শুভও বেরোলো অফিসে। আর তোমাদের রেমোকে দেখো, রেমো কেমন আছো বাবা, শরীরটা ঠিক আছে মা? ঠিক আছে, শো মা, ডিস্টার্ব করবো না, শো। তো ওর যেই অ্যাক্টিভিটিসগুলো, কালকে ওকে ডাকলে ও উঠছে না, ও সাড়া দিচ্ছে না, সবথেকে বড় কথা ঘুমোচ্ছে না। মানে কালকে রাত্রেবেলা, তার আগের দিন রাত্রেবেলা
মানে আমি ভাবছি অ্যাকচুয়ালি আমারও একটা বিশাল মিস্টেক হয়েছে, মানে আমি বুঝতেই পারিনি ওর জ্বর হতে পারে। আমার সবার আগে টেম্পারেচারটা মাপার খুব দরকার ছিল, যেটা মানে আমার খুব বড় মিস্টেক হয়েছে। আর মানে ও আগের দিন না তার আগের দিন কবে থেকে যে ওর এই জ্বরটা সেটা আমি নিজেও জানি না, আমার ভুলের জন্য। আর ওর যখন টেম্পারেচার কালকে রূপম এসছে তখন কটা বাজে, তখন বোধহয় 2-2:30, তখন ওর টেম্পারেচার 104, 103.78 এরকম, মোটামুটি 104-এর ঘরে। এবার ও একটা ইঞ্জেকশন দিল, বললে এটাতে কমে যাবে। ও যখন আমাদের বাড়িতে আবার রিটার্ন করেছে, যখন দেখছি একই রকম আছে, ও আমাকে বলেছিল কেমন থাকে জানিও। তো ওকে যখন তখন ফোন করেছি 7টা, রেমো তখনও একই রকম, উঠছে না, একই জায়গায় বসে আছে, কিছু খেতে চাইছে না। তারপরে রূপমকে তখন আমি বললাম যে রূপম আসলো, এসে ওই 8টা 8:30, তখনও একই, তখনও 104-এর কাছাকাছি জ্বর। তখন সঙ্গে সঙ্গেই ওই সব ট্রিটমেন্ট করতে করতে ইয়ে হলো। লাস্টে যেটা হলো, ডক্টর বললেন যে স্নান না করালে অন্তত ওকে মানে একটু বরফ জল যদি একটু মানে ইয়ে করে দেওয়া যায়, বরফ জল যদি একটু পেটে টেটে কোথাও দিয়ে দেওয়া যায়, তো মানে একটু পুশ করে দেওয়া যায় অ্যানালের ওখান থেকে, তাহলে শরীর বডির ভেতরে চলে যাবে। তো লাস্টে ছোটো ছোটো বরফ বা একটু ঠান্ডা জল পুশ করেছে। তো তাতে আস্তে আস্তে টেম্পারেচারও কমে গেছে, নর্মাল হয়েছে। এখন শুয়ে আছে, মানে দীর্ঘ 1-1.5 দিনও ঘুমোতে পারেনি, এখনও ঘুমোচ্ছে। ও মানে ও ভালো থাকলে আমরা সবাই ভালো। মানে সবার কাছে অনেক মানে ধন্যবাদ সবাইকে, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে যাই হোক, একজন হও কি দুজন হও কি 100 জন হও, যেই ভিডিওটা দেখেছো সে প্রে করেছো আমার ছেলের জন্য, আমি সবার কাছে অনেক 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 কৃতজ্ঞ। আর ও ছাড়া আমি আর শুভকেও ভাবতেই পারি না। মানে ওর এর আগেও একটা ইনসিডেন্ট ওর সাথে হয়েছে, কোনোদিন একদিন লাইভে এসে তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করব। অনেক নামি একজন ডক্টর, মানে যে ওকে প্যারালাইসিস করে দিয়েছিলেন, যার জন্য আমাদের এত আতঙ্ক। যাই হোক, অনেক বেশি কথা বললাম, ভিডিওটা অনেক লেন্দিও হয়ে গেল। তো এখন অনেকটা ভালো আছে, খাওয়া দাওয়াও করেছে। ভোরবেলা 4টের সময় উঠে একটু জল খেয়েছে, তারপরে একটু আগেও চিকেন খেয়েছে, ওকে দিয়েছি। তো এখন মোটামুটি ভালোই আছে। তো আরেকটা জিনিস যেটা তোমাদের সঙ্গে একটু বাগানটাও শেয়ার করে দিই। দেখো আজকেও সব পিঙ্ক চারিদিকে। এই একটা জবা হয়েছে, দেখো এটা পিঙ্ক, এটা এক ভ্যারাইটির জবা। আর ওই জানালায় আরও 2টো হয়েছে, যেটা দেশি ভ্যারাইটি বলি। এই একটা, এটা এখনো ফোটেনি। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমি টেনশানে এই নখ খাওয়া বলো, এ দেখো ঠোঁটের এইখানে যে ড্রাই চামড়া বা কিছু, সেগুলো টেনে একটু তোলা ফোলাগুলো সব আছে, যার জন্য ঠোঁটগুলো কেটে গেছে। তো এখন মোটামুটি ও ভালোই আছে। এই যে এখনও অবধি এখানে সমস্ত কিছু পড়ে রয়েছে, দেখো সব এখানে আছে। তো আবার হয়তো বিকেলবেলা আরেকবার স্যালাইন দিতে হতে পারে মেডিসিনগুলোর জন্য। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ছেলের জন্য প্রার্থনা করার জন্য। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।